আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ইরানকে এবার চরম পত্র দিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, হরমুজে ৩ মার্কিন জাহাজে ভয়াবহ রকেট হামলা করল ইরান। তারপরেই জানিয়ে দিব, হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতির বিষয়ে এবার যা বলল ইরান। সর্বশেষ জানিয়ে দিব, ইরান থেকে পালাতে চাইছে ট্রাম্প, কিন্তু ট্রাম্পকে পালাতে দিচ্ছে না ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ইরানকে এবার চরম পত্র দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপনের জন্য তেহরানকে সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দের কয়েক ঘণ্টার মাথায় 2টি জাহাজ জব্দ এবং একটি জাহাজে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে হরমুজ প্রণালী কার্যত এখনও অচল। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান পাল্টা প্রস্তাবে কী শর্ত জুড়ে দেয় সেদিকে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে এবার চাপের কৌশল বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN জানিয়েছে, তেহরানকে একটি সমন্বিত প্রস্তাব জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে কূটনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়েছে সরাসরি রণক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দের কয়েক ঘণ্টার মাথায় পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে MSC ফ্রান্সিসকা এবং এপামিনোন্ডাস নামের 2টি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই জলপথে নিরাপত্তা বিঘ্নিত করাকে ইরান চরম সীমা লঙ্ঘন বলে মনে করে। ফলে বিশ্বের 1/5 তেল সরবরাহকারী এই রুটটি কার্যত এখনও অচল। এদিকে যুদ্ধের ক্ষত গভীর হচ্ছে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে। চলমান সংঘাতেই তো কোনোভাবেই উত্তেজনা থামছে না মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মধ্যেই একের পর এক পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলে বসতে চাইলেও কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শত্রুপক্ষের সাথে কোনোভাবেই আপোষ নয়, বরং প্রতিটি হামলার জবাব হবে ভয়াবহ। এমন অবস্থানের মধ্যেই এবার কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে একদিনে 3টি পণ্যবাহী জাহাজে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয় ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে। IRGCর একটি গানবোট থেকে জাহাজটি লক্ষ্য করে গুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। জাহাজের ক্যাপ্টেনের দাবি, কোনো প্রকার আগাম সতর্কবার্তা ছাড়াই গানবোটটি থেকে হামলা চালানো হয়েছে। তবে হামলার ধরন ও কারণ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। IRGC কর্তৃপক্ষের দাবি, জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমার নিয়ম অনুযায়ী বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে সেটি স্পর্শকাতর এলাকায় প্রবেশ করে। অন্যদিকে দ্বিতীয় দফায় ইরান উপকূল থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে পানামার পতাকাবাহী একটি জাহাজে গুলি চালানো হয়। একই দিনে তৃতীয় আরেকটি হামলার শিকার হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার পর জাহাজটি মাঝ সমুদ্রে থেমে যায়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ধারাবাহিক হামলা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকারী চলমান সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে এক অনিশ্চিত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে যে উত্তপ্ত হাওয়া বইছে, তাতে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগের শেষ নেই। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির মুখে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, এই গুরুত্বপূর্ণ জলপথ কি তবে বন্ধ হয়ে যাচ্ছে? যদি তাই হয়, তবে লোহিত সাগরের পর এই নতুন অচলাবস্থা বিশ্ব অর্থনীতিকে কোথায় গিয়ে দাঁড় করাবে? বিশেষ করে বাংলাদেশের মতো উদয়মান অর্থনীতির দেশের জন্য, যার জ্বালানি আমদানির সিংহভাগে আসে এই পথ দিয়ে, তাদের ভবিষ্যৎ কি? এমন এক ঘোর অনিশ্চয়তার দোলাচলে এসেছে এক চাঞ্চল্যকর খবর। গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলের উপর ইরান যে কড়াকড়ি আরোপ করেছে, তাতে আটকা পড়ার ভয়ে ছিল শত শত পণ্যবাহী জাহাজ। বাংলাদেশের আমদানিকারক ও জাহাজ মালিকদের কপালে ছিল চিন্তার ভাঁজ।
কিন্তু দীর্ঘ কূটনীতিক আলোচনার পর তেহরান থেকে আসা বার্তাটি সব সমীকরণই যেন বদলে দিয়েছে। ইরান সরকার স্পষ্ট জানিয়েছে, বিশেষ কিছু শর্ত ও প্রোটোকল মেনে চললে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো এই রুট ব্যবহার করতে পারবে। অর্থাৎ কঠোর সামরিক পাহারার মধ্যেও বাংলাদেশি জাহাজের জন্য উন্মুক্ত হচ্ছে হরমুজের দুয়ার। তেহরান বাংলাদেশের সাথে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই এই বিশেষ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানের জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের প্রশংসাও করেছে ইরান। তবে জাহাজ প্রবেশের জন্য শর্ত দিয়েছে ইরান। শর্ত হচ্ছে, প্রবেশের আগেই জাহাজের অবস্থান ও গতিপথ সম্পর্কে ইরানকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে। মিউজিক। এই অনুমতির ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত, হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশি জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রুটে আসতে হতো, যা পণ্য পরিবহন খরচ বহুগুণ বাড়িয়ে দিত। এখন সে আশঙ্কা কেটে যাওয়ায় জ্বালানির তেল ও এলএনজি আমদানিতে খরচ স্থিতিশীল থাকবে। দ্বিতীয়ত, আমদানিকৃত পণ্যের লিড টাইম বা পৌঁছানোর সময় কমবে, যা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। সর্বোপরি, বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেও এই রুট সচল থাকা বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যে এক নতুন স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। সাধারণত দেখা যায়, ওয়াশিংটন কাউকে ডাকার আগেই সবাই লাইনে দাঁড়িয়ে যায়। কিন্তু সময় বদলেছে। এখন দৃশ্যপটটা একেবারেই উল্টো। ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য স্যুট বুট পরে রেডি। প্রতিনিধি দলও নাকি প্রায় বিমানে পা দিয়ে ফেলেছে। কিন্তু তেহরান থেকে জবাব আসছে, আগে শর্ত মানো, না হলে দরজায় কড়া নিল না। এদিকে আলোচনা শুরু করার ভীষণ তরজোড় শুরু করতে দেখা গেছে ট্রাম্পকে, কারণ সে এখন ইরান টপিকটা থেকে পালাতে চায়। কিন্তু পালাতে দিচ্ছে না ইরান, এমনটাই বলছে বিশ্লেষকরা। একদিকে বিশ্বের তথাকথিত মোড়ল আমেরিকা, অন্যদিকে একরোখা ইরান। আর এই একরোখা ইরানকে মানাতে বড় বড় সব শর্ত ঘুরিয়ে পেঁচিয়ে মানতে বাধ্য হচ্ছে মোড়ল ট্রাম্প। সম্প্রতি পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা করছে, আমরা আলোচনা করতে রওনা হচ্ছি, আমাদের প্রতিনিধি দল রওনা হচ্ছে। কিন্তু এদিকে ইরান তাদের দুটি দাবিতে অনড়। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা হিসেবেই দেখছে এবং লেবাননে যুদ্ধবিরতি ও জব্দ সম্পদ মুক্তির দাবিতে অনড় তারা। ট্রাম্পের মতো একজন ডিল মেকার যখন আগ বাড়িয়ে প্রতিনিধি পাঠানোর কথা বলেন, তখন প্রশ্ন জাগে, এটা কি শক্তির পরিচয় নাকি ভিতরে ভিতরে ক্ষয়ে যাওয়া আত্মবিশ্বাসের লক্ষণ? ইরান যদি এই যুদ্ধে এগিয়ে না থাকে, তাহলে ট্রাম্প কেন আলোচনা করতে চাইছে? কেন আগ বাড়িয়ে নিজের প্রতিনিধি দলের রওনা হবার কথা বলছে? আবার এই আলোচনাটা যেন হয় এবং ইরান ইস্যুটা যেন থেমে যায়, সেজন্য ট্রাম্প চেষ্টার কমতি রাখছে না। যে করেই হোক, আলোচনার টেবিলে তারা ইরানকে চাই। তাই তো প্রথমে ট্রাম্প আলোচনার জন্য পাঠাচ্ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে। তেহরান তো হেসেই খুন, কারণ এরা দুজন ইরানের কাছে খুদ ইসরায়েলের কট্টর লবিস্ট হিসেবে পরিচিত। যাদের গায়ে ইসরায়েলের গন্ধ, তাদের সাথে কথা বলে লাভটা কি? এই কথা শোনার পরই ট্রাম্প বলল যে ডিফেন্সও যাবে। সবকিছু মিলিয়ে যে করেই হোক, ট্রাম্প চাচ্ছে আলোচনাটা হোক এবং ইরান ইস্যু থেমে যাক। আর তাই ইরান যাতে আলোচনায় রাজি হয়, এই জন্য ট্রাম্প এখন ইরানের শর্তগুলো মানতে একরকম বাধ্যই হচ্ছে। এমনকি অনেক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা হয়তো কোনো ঘোষণা ছাড়াই হরমুজ অবরোধ তুলে নিতে পারে। তাহলে ভাবুন, আলোচনাটা যেন হয়, এই জন্য কতটা মরিয়া ট্রাম্প। তার এই অবস্থা দেখে মার্কিন সামরিক বিশেষজ্ঞ এবং সাবেক কর্নেল ডগলাস ম্যাকগ্রিগর মন্তব্য করেছেন, ট্রাম্প আসলে এখন ইরান ইস্যু থেকে সম্মানজনক প্রস্থান বা সহজ ভাষায় পালাতে চাইছেন, কিন্তু ইরান পালাতে দিচ্ছে না।